আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে সফর শেষ করে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একযোগে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের স্বপ্ন দেখার এবং স্বপ্ন পূরণের জন্য সাহস সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার টানা 3 সপ্তাহ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর 10 এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। পাকিস্তানে বালুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে 11 জন শ্রমিকের মৃত্যু, আহত বহু। আসছি বিস্তারিত খবরে। ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরকালে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক সম্পর্ক সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে $500 বিলিয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দুদেশের মধ্যে সহযোগিতা উন্নত বিশ্ব গঠনে সহায়তা করতে পারে। দুই পক্ষ কৌশলগত প্রযুক্তি ব্যবহার করে সম্পর্ককে মজবুত করবে। এর আওতায় গুরুত্বপূর্ণ খনিজ, উন্নত উপকরণ এবং ওষুধের মজবুত সরবরাহ শৃঙ্খল তৈরির উপর জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন যে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৌশলগত বিশ্বস্ত অংশীদার হিসাবে দুই দেশ সক্রিয়ভাবে যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের দিশায় এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে একসঙ্গে দাঁড়িয়ে আছে। সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধে দৃঢ় পদক্ষেপ নেবার বিষয়ে একমত হয়েছে দুটি দেশ। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं। उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया, उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्रवाई करेंगी। 2008 সালে ভারতে গণহত্যা করা এক অপরাধীকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি বলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জ্বালানি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান সরবরাহকারী দেশ হবে। তিনি বলেছেন, মার্কিন পারমাণবিক শিল্পের অভূতপূর্ব বৃদ্ধির পাশাপাশি ভারত ও মার্কিন পারমাণবিক প্রযুক্তিকে স্বাগত জানাতে আইন সংস্কার করেছে। ইতিহাসের অন্যতম বৃহত্তম বাণিজ্য পথ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নির্মাণের জন্য দুই দেশ একযোগে কাজ করতেও সম্মত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের বড় স্বপ্ন দেখার এবং তাদের স্বপ্ন পূরণের জন্য সাহস এবং শক্তি সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত 10ম আন্তর্জাতিক মহিলা সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে নারীদের নির্ভীক হতে হবে, উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করতে হবে, বাধা ভেঙে ফেলতে হবে এবং অচলায়তনের মোকাবিলা করতে হবে। রাষ্ট্রপতি উল্লেখ করেন যে করুণার মাধ্যমে নেতৃত্ব দেওয়ার জন্য নারীদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে।
মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন যে মানসিক সুস্থতা যে কোনো নারীর অর্থপূর্ণ জীবন যাপন এবং পরিবার, সমাজ এবং বিশ্বে অবদান রাখার ক্ষমতার জন্য অপরিহার্য। বিভিন্ন সামাজিক রীতিনীতি মানসিক সুস্থতা সম্পর্কেও মহিলাদের খোলামেলা কথা বলা কঠিন করে তোলে বলেও রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। It is not possible to break barriers and challenge stereotypes without mental strength. I urge every woman to gather courage, dream big, and utilize all her strength and potential to achieve her dreams. Every little step that each of you takes towards your goal is a step towards a developed India and developed world. খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী 7 ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার $765 কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়ে 63,826 কোটি ডলারে পৌঁছেছে। এই নিয়ে টানা 3 সপ্তাহ বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পেল। এছাড়া সোনার সংগ্রহ 130 কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়ে 7,220 কোটি ডলার ছাড়িয়ে গেছে। সরকারি মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 262 কোটি টাকা মুনাফা করেছে। এই সাফল্য শক্তিশালী সরকারি উদ্যোগে সকলের জন্য সাশ্রয়ী মূল্যের সহজলভ্য টেলি যোগাযোগ পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিরই প্রমাণ। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর 10ম এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। 10ম শ্রেণী পরীক্ষা শেষ হবে 18 মার্চ, দ্বাদশ শ্রেণী পরীক্ষা চলবে 4 এপ্রিল পর্যন্ত। দেশ এবং বিদেশের মোট 7,842টি পরীক্ষা কেন্দ্রে 42 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছে। দুটি পরীক্ষায় নেওয়া হবে সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিশ্বের প্রথম এমন কোন অনুষ্ঠান যেখানে 50 কোটিরও বেশি মানুষ সরাসরি অংশগ্রহণ করেছেন। এখনো পর্যন্ত 50 কোটি 4 লক্ষেরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে কোনো ধর্মীয়, সাংস্কৃতিক অথবা সামাজিক অনুষ্ঠানে এটি বৃহত্তম জনসমাবেশ। সরকার আরও বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান এবং বাংলাদেশের মোট জনসংখ্যার মহাকুম্ভে অংশগ্রহণকারী মোট পুণ্যার্থীর থেকেও কম। দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুরোধ জানিয়েছে। সূত্রের খবর, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 218 নম্বর ধারার অধীনে শ্রী জৈনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য মন্ত্রক রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়েছে। পাকিস্তানের বালুচিস্তানের হারনাইয়ের শাহবাগ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে 11 জন আহত হয়েছেন আরও 7 জন। প্রাথমিকভাবে কয়লা খনির শ্রমিকদের বহনকারী একটি গাড়ির কাছে মারাত্মক বিস্ফোরণ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের সংখ্যা নিশ্চিত করেছে, যার মধ্যে অন্তত 9 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরে আহতদের মধ্যে আরও 2 জন মারা যান। সম্ভবত একটি বোমা রাস্তায় পুঁতে রাখা ছিল বলে জানা গেছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফল সফর শেষ করে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একযোগে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের স্বপ্ন দেখার এবং স্বপ্ন পূরণের জন্য সাহস সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার টানা 3 সপ্তাহ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর 10ম এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। খবর শেষ হলো, পরের খবর 7টা 25 মিনিটে।